মিত্র ও সহযোগীদের মধ্যে গোপনে অনেক কিছুই ঘটে, তবে এসব স্বাভাবিক হলেও কিছু কিছু বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয় অস্বস্তি ও উদ্বেগ। তেমনি একটি ইস্যু সম্প্রতি আলোচনায় এসেছে, যেখানে ইরানের পরমাণু কর্মসূচিতে গোপনে সহযোগিতা করছে রাশিয়া। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে আড়ালে আবডালে কি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলছে ইরান? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ওই প্রতিনিধি দলে ছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা, যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সদস্য। এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানায়, 2024 সালের আগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন 43 বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালবান্ধ। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন। তার সাথে ছিলেন আরও 4 জন। তখন কালবান্ধ জানিয়েছিলেন, তারা একটি বেসরকারি পরামর্শদাতার সংস্থার প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান, প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা বা এসপিএনডির সদস্যরা ছিলেন। এই সফরে অংশ নেওয়া অধিকাংশ সদস্যই পশ্চিমা নিষেধাজ্ঞার আওতাভুক্ত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাশিয়া সফরকালে দলটি পরমাণু ও সমরাস্ত্র সংশ্লিষ্ট বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করে। এছাড়া রুশ বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি বিভিন্ন স্তরের পারমাণবিক প্রযুক্তি ঘুরে দেখে। সফরের আরও বিস্ময়কর দিক হল, ইরানের নিষিদ্ধ ঘোষিত প্রতিষ্ঠান দামাভান টেক রাশিয়ানকে ট্রিটিয়াম, স্ট্রন্টিয়াম ও নিকেল বিক্রির প্রস্তাব দেয়, যদিও পরবর্তীতে রাশিয়া ওই পদার্থগুলো ইরানকে সরবরাহ করেছে কিনা সেই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ওই সফরে ইরানের প্রতিনিধিরা রুশ পদার্থবিদ ওলেগ মাসলিনিকভের সাথেও সাক্ষাৎ করেন, যিনি ক্লিস্টনস প্রযুক্তির জন্য পরিচিত মুখ। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, রুশ নিরাপত্তা সংস্থা এফএসবির অনুমোদন ছাড়াই ইরানি দলটি রাশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনা পরিদর্শন করে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরান এখনও সরাসরি পারমাণবিক অস্ত্র উৎপাদন শুরু করেনি, তবে রাশিয়া থেকে অর্জিত প্রযুক্তি ও জ্ঞান ব্যবহার করে যদি ইরানি বিজ্ঞানীরা ভবিষ্যতে শুরু করে, তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এদিকে ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে 200-রও বেশি রুশ বিজ্ঞানী সক্রিয়ভাবে কাজ করছেন। মস্কো আরও 2টি পারমাণবিক চুল্লি নির্মাণ সহ ইরানে মোট 8টি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পারমাণবিক সমঝোতায় পৌঁছায়, তবে রাশিয়ার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। আর পেজেশকিয়ান সরকার যদি ওয়াশিংটনের বিরুদ্ধে বেঁকে বসে, তাহলে পারমাণবিক অস্ত্র প্রতিরোধ ব্যবস্থার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের এক নতুন হুমকি হয়ে দেখা দিতে পারে রাশিয়া ইরান জোট। শেখ ফরিদ, ATN নিউজ।